আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসিয়া রসিকর। আজকে আমি নিয়ে নিয়েছি 800 গ্রামের একটি পাকিস্তানি মুরগি। আজকে আমি মুরগিটা দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করব, খুব মজাদার করে, টেস্টি। কিভাবে রান্নাটা করি পুরো ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন। এখন আমি এটি কেটে নিব। আমি এইভাবে কেটে নিয়েছি। আলুগুলো আমি এত বড় বড় পিস করেছি। এখন আমি এতে হলুদ, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মাখিয়ে নেব। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সামান্য একটু লবণ দিয়ে মাখিয়ে নেব। প্রথমে আমি আলুটা ভেজে নেব। মাখানো হয়ে গেছে। কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন তেল দিয়ে দিব আলু ভাজার জন্য। তেল গরম হয়ে গেছে। এখন আলুগুলো ঢেলে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা উঠিয়ে নিব। এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। সে একই তেলে 2টা এলাচ দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি। এখন দিয়ে দেবো আদা রসুন বাটা 1 চামচ। ধনিয়ার গুঁড়া 1 চা চামচ। স্বাদ মতো লবণ দিয়ে এখন একটু পানি দিয়ে গোলমরিচের গুঁড়া, মশলাটা কষানো হয়ে গেছে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে। এখন আমি ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিই। আমাদের এখানে এটাকে পাকিস্তানি মুরগি বলে। আপনারা কে কি নামে জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের এখানে এটাকে পাকিস্তানি মুরগি বলে। আপনারা কে কি নামে জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিই। ঢাকনাটা উঠিয়ে নেব। ভালো করে লাগতে হবে যাতে মশলাটা নিচে লেগে না যায়। আমি 2-3টা শুকনো মরিচ বিচি ফালিয়ে এগুলো এখানে দিয়ে দেবো কালারটা সুন্দর হওয়ার জন্য। এখন একটু পানি দিয়ে দেবো। মাংসটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম। এখন ঢেকে দিব।
ঢাকনাটা উঠিয়ে নিব। এখন আমি এর সাথে আলু দিয়ে ভালো করে কষাবো। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা উঠিয়ে নিব। ভালো করে নেড়ে নিব। মাংসটা আমার কষানো হয়ে গেছে। আলু মাংস সব সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। রান্নাটা আমার প্রায় শেষের দিকে। ঢাকনাটা আমি উঠিয়ে নিব। দেখুন বন্ধুরা, আমার রেসিপিটা পুরো তৈরি হয়ে গেছে। আমি সবার শেষে দিয়ে দেব। সবার শেষে জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নিব। আপনারা চাইলে বাড়িতে এভাবে বানিয়ে খাবেন, অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে। এখানেই শেষ হলো আমার আজকের ভিডিও। পরবর্তী ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।